নমস্কার বন্ধুরা। আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি। না ভেবো না মর্নিং ওয়াক করতে যাচ্ছি। আসলে যাব আজকে বাড়ি। রবিবারের বাজার কিরকম ফাঁকা শুনশান আমার এই মেসের এলাকাটা। ডিউটি সকাল 7:30টায় থাকলেও তো উঠি সেই ঘুম থেকে 7টায়, যেহেতু একদম কাছে। আজকে তারও আগে উঠেছি, বেশ ভালো লাগছিল। তারপর বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। রাস্তা আজকে এত ফাঁকা, কলকাতার রাস্তা এত ফাঁকা সেই 6 মাসে আমার বোধহয় এই প্রথম দেখা, যদিও 6 মাস এখনো পূরণ হয়নি, হয়েছে মাত্র 5 মাস। তো বেশ ভালো লাগছিল যেতে। হ্যাঁ, র্যাপিডো করেছিলাম একটা, কারণ যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে পারি তত ভালো। তাই আজকে বাসের জন্য একটু অপেক্ষা করিনি। একটু বড়লোকিয়ানা দেখাতে আমি র্যাপিডোই বুক করেছি। কেন বাড়ি যাওয়ার এত তাড়া সেটা বাড়ি গিয়েই তোমাদেরকে বলবো। এটা হচ্ছে হাওড়া ময়দান। আমি নিজেই কিন্তু কলকাতার অর্ধেকের বেশি চিনি না, তোমাদেরকে আবার বলছি। আসলে যাওয়া তো সেই বাসে করেই হয়, না হলে কেটে কেটে জার্নি হয়। তো এইভাবে এত সকালে র্যাপিডো করে কলকাতার বুকে যাওয়া, সে যেন এক পরম তৃপ্তি। আমি নিজেই যেন প্রথমবার দেখতে দেখতে যাচ্ছি কলকাতার এত কিছু। না হলে সেভাবে সত্যি কথা বলতে দেখা হয় না, আর বেরোনো তো হয়ই না, বাদ দাও। এই দেখো, বলতে বলতে উঠেই পড়লাম রবীন্দ্র সেতু, মানে আমাদের হাওড়া ব্রিজ। আর কিছুক্ষণ পরেই হাওড়া স্টেশন পৌঁছে যাব। আজ অনেকগুলো দিন পর যেমন বাড়ি যাচ্ছি, তেমনি অনেকগুলো দিন পর তোমাদের সঙ্গে কথাও বলছি। মানে ব্লগ দিচ্ছি এত বড়, মাঝখানে তো দেওয়াই হয়নি। হাতে 10 টাকা নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছি এক কাপ চা খাবো বলে। চা তো এলোই না, দু চোখে ঘুম নেমে এলো। অনেক ভোরে উঠেছি তো, তাই ঘুমোতে ঘুমোতে চলে এলাম কোলাঘাট। কোলাঘাট নেমেই আমার প্রথম যেটা ইচ্ছে হলো সেটা হলো গরম গরম এক কাপ চা নিতে। এখন বাজে প্রায় 8:30। ভাবো, কলকাতা থেকে আমি কোলাঘাট চলে এলাম মাত্র 2.5 ঘন্টা লাগলো। ট্রেনটাই ঝোলালো, না হলে কিন্তু আমি তাড়াতাড়ি পৌঁছে যেতাম। এখানে এসে দেখলাম কোলাঘাটের তো এই স্টেশনে কত সুন্দর গাছগুলো হয়েছিল, দেখো অর্ধেক গাছ বোধহয় কেটে দিয়েছে, কোথাও একটা কাজ চলছে। এইসব দেখতে দেখতে আমি চলে এলাম বাড়ি। বাড়ি আসার এত তাড়া, এই যে দেখো গাড়ি। ছোটকা এসেছে এসেছে কালকে, আর আমি এলাম সকাল সকাল। বাড়ি এসেই মা বলল অনেক কিছু আনতে। হাতে করে আদি কিছুই আনিনি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তাই বাহনদেবকে নিয়ে বেরিয়ে পড়লাম একটা মিষ্টির দোকানে, একদম বাড়ির সামনে। সেই জন্যই সাইকেল নিয়ে এসেছিলাম। এনে আমি কয়েকটা জিনিসই নিলাম, বেশি কিছু নিইনি, কারণ ছোটকা এক গাড়ি জিনিস নিয়ে এসেছে। সেই জন্য আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম, একটু পনির, আর মায়ের জন্য একটু গুজিয়া নিলাম। আমি এলাম আর দেখো বৃষ্টি শুরু হয়েছে। কলকাতাতেও বৃষ্টি হয়েছে, এখানেও হচ্ছে। বৃষ্টি মাথায় করেই এসেছিলাম সাইকেলটা নিয়ে। সাইকেলটা নিয়েও আমি অনেক দিন পর বাড়ি এলাম, অনেক দিন পর বড় ব্লগ দিচ্ছি, অনেক দিন পর সাইকেলটা নিয়ে বেরিয়েছি। আমার দর্শক বন্ধুরা বলছে তোমার ঠাকুমাকে আর দেখতে পাচ্ছি না। হ্যালো। আজ আবার অনেক লোকের আয়োজনও আছে, সেই জন্য চুটিয়ে সব কিছু তোড়জোড় চলছে। এদিকে মা আর গৌর মামা এসে গেছে হচ্ছে আনাজপত্র কাটাকাটি করতে, দুজনে বসে পড়েছে। আমিও একটুখানি কাটাকুটি করব ভাবলাম, তারপর ভাবলাম না থাক, আমি অনেক দিন পর কলকাতা থেকে এসেছি, আমি আদর খাবো। ও বাবা, এসব আমার ভাবনাতেই, এসব মানে প্রতিফলিত হয় না। শেষকালে মা ধরিয়ে দিল এই যে পটল, সেই পটল ভাজাতে চলে এসেছি আমি। আর পটলটাকে আজকে আমি একটু স্টাইল করে কেটে ভাজছি। প্রথমে মা বারণ করে এরকম করে ভাজিস না, অনেক টাইম লাগবে, অনেক তেল যাবে কিন্তু। যাক, করছি যখন, নেমন্তন্ন আছেই যখন অনেক লোকের, তখন আজকে একটু অন্যরকম করে পটলটা ভাজা যাকই না। তো সেই জন্য এরকম ভাবে পটলটা ভাজছি। শুধু কি পটল, তার সঙ্গে আবার পনিরও। পনিরের তরকারি করেছিলাম, কারণ ওদিকে হয়েছে খাসির মাংস, ঠাকুমা তো খাবে না, সেই জন্য ঠাকুমার জন্য পনির। আর এখানে একটু ডাল করছিলাম, ডালটা অলরেডি বৌদি করে রেখেছিল, আমি খালি একটু মডিফাই করলাম অনেক কিছু দিয়ে। আর এই যে গৌর মামা মাংস রান্না করেছে, মাংসটাও হয়ে গেছে, একদম খাসির লম্বা ঝোল। ব্যাস, এবার কি, এবার খাওয়া দাওয়ার তোড়জোড়। তার আগে অনেক কিছুর আয়োজন।
আমাদের গ্রামে গান বসেছে, গান মানে সয়াল বলতে পারো, শীতলা পুজো বলতে পারো। তো সেই জন্যই ছোটকা বাড়িতে এসেছে এবং ছোটকার সঙ্গে ছোটকার বিভিন্ন বন্ধুরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, এখানেও থাকে। তাই সবাই সবাইকে নেমন্তন্ন করে আলটিমেটলি জুটেছে আমাদের বাড়িতে। তো অনেক দিন পর এরকম পাত পেরে খাওয়ানো। ব্যাস, তারপর আমি খেতে বসলাম, কিন্তু ওরা নেয়নি। কটা বাজে? 3:15 বাজে আমি খেতে বসলাম। সব তোমার ছেলেকে খাইয়ে আমি এখন খেতে বসছি। তোমাকে ছোটকারই এক বন্ধুর মধ্যে চিকেন এনেছিল কালকে, সেই চিকেন রাখা ছিল, আমি খেলাম। খাওয়া দাওয়ার পর মা এখানে সমস্ত কিছু পরিষ্কার করছে, এখানে ওরা গল্পও করছে, আর আমি স্নান টান করে কি ফ্রেশ লাগছে, সেই কলকাতা থেকে আসার পর এই স্নান করলাম। একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসতেই বাবা এলো, বাবাও নিয়ে গেল ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস ওপরে। তারপর ছোটকার যাওয়ার পালা। ব্যাস, এত আনন্দ, এত কিছু চট করেই শুরু হলো আর চট করেই শেষ হয়ে গেল। ছোটকা ফিরবে কলকাতায়, সঙ্গে ছোটকার দুজন বন্ধুও যাবে, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ছোটকা বেরিয়ে গেল। 4:30 বাজে এখন, আর দুজনেই বেরিয়ে গেল, দুজন না সরি তিনজনেই বেরিয়ে গেল। ওদিকে বাবাও দাঁড়িয়ে আছে, মাও দাঁড়িয়ে আছে, ঠাকুমাও বেরিয়ে এসছে ছোটকাকে টাটা করতে। আবার কবে আসে? বাবা তো এগিয়ে গেল, ভাই যাচ্ছে, ভাই আবার কবে আসে? আর ওদিকে আমার মা টাটা করা থামাচ্ছে না। উফ, চলে গেল, চলে গেল। সন্ধেবেলা মা আবার একটু মুড়ি দিল আমাকে। ছোটকা বোঁদে এনেছিল, বোঁদে দিয়ে মুড়ি খাচ্ছি। মা বললো তোর চুলটা বেঁধে দেবো। আমি বললাম এত ভালো করে বলছো যখন দাও বেঁধেই। বলে মা আমার চুল নিয়ে চুলোচুলি করলো, আর আমি একটু মুড়ি নিয়ে বসেছিলাম, মুড়ি খাচ্ছি। আর মা চাও দিয়েছিল। দুপুরবেলা একদম জমিয়ে, দুপুরবেলা না সরি সরি বিকেলবেলা ওরা চলে যাওয়ার পর আমি কিন্তু জম্পেস করে 2-3 ঘন্টা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে হাই হাই করে খিদে পেয়েছে, সেই জন্য মা মুড়ি আর চা দিল, আর চুলটা বেঁধে দিচ্ছে। সে তো এক আলাদাই লেভেলের তৃপ্তি আর আরাম পাচ্ছি। সকাল থেকে তো রুমে আসার সময় পাইনি, এই এখন রুমে এলাম। রুমে এসে প্রথমে গাছটাকে দেখলাম। সকাল থেকে যতবারই রুমে এসেছি আর ততবারই নিচ থেকে মা হাঁক পাড়ছে, নাহলে ছোটকা হাঁক পাড়ছে, না হলে ঠাকুমা হাঁক পাড়ছে। তো যাই হোক, গাছটাকে পরে দেখব। আগে দুটো জিনিস আমার হ্যান্ড ওভার দেওয়ার আছে, কারণ সামনেই পয়লা বৈশাখ, আমি তো আর আসতে পারবো না। সেজন্য মায়ের জন্য এই কুর্তিটা নিয়েছিলাম আর এই প্যান্টটা নিয়েছিলাম। জানি এই কুর্তির সঙ্গে এই হলুদ রং মানাবে না, কিন্তু মায়ের অ্যাকচুয়ালি সবুজ রঙের একটা প্যান্ট ছিল বলে একটা হলুদ রঙের প্যান্ট নিলাম, যাতে অন্য কিছুর সাথে পরতে পারে। আর এটা ঠাকুমার জন্য একটা নাইটি দিয়ে যাচ্ছি এখন থেকে, যাতে পয়লা বৈশাখে ওরা পরতে পারে। মা কি করছো? পরোটা করছো? পরোটা করছো? পরোটা দিয়ে দিলাম দুজনকেই। ঠাকুমা শুয়ে পড়েছে, কারণ ঠাকুমার পা ভীষণ ফুলেছে। ছোটকা এলে সারাক্ষণ বাইরে বসে থাকে, গল্প করে, তো সেই জন্য পাটা ফুলেছে বেশ। তাই আর থাকতে পারলো না, শুয়ে পড়লো। ওদিকে মাও দেখছে কুর্তি। ব্যাস চলো, আজকের ব্লগ আমার এখানেই শেষ করছি। জানি অনেক দিন পর এলাম, চেষ্টা করব নেক্সট ব্লগ একটু তাড়াতাড়ি দেওয়ার। আজ এখানেই ইতি টানলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি। এখন ওদের সঙ্গে একটু গল্পগুজব করি, কারণ কালকেই চলে যেতে হবে আমাকে কলকাতা। তাই এখানেই শেষ করছি আজকের ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমায় দেখতে থেকো।